একটা শহর যেখানে আছে রয়্যালিটি, হিস্ট্রি, স্ট্রিট ফুড, রিভারসাইড সানসেট, ট্যাক্সির হর্ন, ট্রামের টুংটাং, মেট্রো, অ্যামিউজমেন্ট পার্ক, টেম্পলস, মিউজিয়ামস, লিটারেলি এভরিথিং। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে চলেছি তিলোত্তমা শহর, দ্য সিটি অফ জয়, কলকাতায়। রুট, বাজেট, হোটেল, ফুড, শপিং, এন্ট্রি ফিস সবকিছু একদম ডিটেইলড ভাবে। তোমরা যদি দূর থেকে প্রথমবার আসার প্ল্যান করছো বা কলকাতায় থেকেও ভাবছো যে প্রত্যেকটা আইকনিক প্লেস কিভাবে কভার করবে, তাহলে এই একটা ভিডিওই তোমাদের জন্য যথেষ্ট। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। হে গাইস, আমি সোমাত্রী আর তোমরা দেখছো ট্রাভেল জেমস। অনেকদিন পর আবার একটা ট্যুর গাইড ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দীঘার ট্যুর গাইড ভিডিওটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য মন থেকে অনেক ধন্যবাদ। তো চলো আজকের ট্যুর গাইড ভিডিওটা শুরু করা যাক। যারা কলকাতায় বাইরে থেকে আসবে তাদের জন্য কলকাতায় আসার ইজিয়েস্ট ওয়ে হলো ট্রেন। হাওড়া, শিয়ালদা এবং কলকাতার চিতপুর স্টেশন, এই তিনটে রেলওয়ে স্টেশন হলো মেইন। অথবা তোমরা যদি ফ্লাইটে আসতে চাও তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইজিলি তোমরা সিটিতে চলে আসতে পারবে ক্যাব বা মেট্রোতে করে। আর অনেস্টলি বলতে গেলে কলকাতা এক্সপ্লোর করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো মেট্রো। চিপ, ফাস্ট আর অলমোস্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্লেস কানেক্টেড। আর যারা কাছাকাছি থাকো কিন্তু এখনো কলকাতায় এক্সপ্লোর করা হয়নি, তারা শিয়ালদা বা হাওড়া লাইনের ট্রেন ধরে সোজা চলে আসো সেন্ট্রাল কলকাতাতে। তোমাদের জন্য মেট্রো বা লোকাল বাসই হবে পকেট ফ্রেন্ডলি অপশন। এবার আসি স্টে নিয়ে। যদি তুমি ফার্স্ট টাইম কলকাতাতে আসবে এবং বাজেট ফ্রেন্ডলি এবং সেন্ট্রাল লোকেশনে থাকতে চাও, তাহলে হাওড়া ব্রিজের আশেপাশে এমজি রোড, সল্ট লেক, নিউ মার্কেট, এসপ্ল্যানেড অথবা সাডার স্ট্রিটে স্টে করাটাই বেস্ট হবে। বাজেট 800 টাকা থেকে স্টার্ট পার নাইট। এখান থেকে অটো, মেট্রো বা বাস কানেক্টিভিটি বেস্ট। আর যদি মিড রেঞ্জ বুকিং করতে চাও তাহলে 2000 থেকে 4000 টাকা পার নাইট পেয়ে যাবে। আর যদি প্রিমিয়াম চাও তাহলে আরও বেশি। সেক্ষেত্রে তোমার জন্য বেস্ট চয়েস হবে হায়াত এজেন্সি কলকাতা, JW ম্যারিয়ট, ওবেরয়, তাজ বেঙ্গল অথবা আইটিসি রয়্যাল বেঙ্গল। কলকাতায় আসার আগে সবচেয়ে বড় প্রশ্ন হলো কখন আসবে। বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাস। সেই সময় আবহাওয়া দুর্দান্ত থাকে, তোমরা পায়ে হেঁটে আরামসে ঘুরতে পারবে। আর হ্যাঁ, যদি কলকাতার আসল ইমোশন দেখতে চাও তাহলে দুর্গাপুজোর সময় আসতেই হবে। তবে মনে রেখো, এপ্রিল মে মাসের গরম আর জুন থেকে সেপ্টেম্বর মাসের বর্ষাটা একটু এড়িয়ে চলাই ভালো। কলকাতা ট্যুর গাইড স্টার্ট করছি সিটির সবচেয়ে আইকনিক প্লেস দিয়ে, যেটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। সাদা মার্বেলের এই রাজকীয় স্থাপত্য ব্রিটিশ এরার সিম্বল। বাইরে হিউজ গার্ডেন আর ভেতরে আছে মিউজিয়াম। ভারতীয়দের জন্য টিকিট হলো 60 টাকা করে, আর সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। এটি এশিয়ার প্রাচীনতম মিউজিয়াম। মমি থেকে শুরু করে ডাইনোসর ফসিল সব পাবে এখানে। এখানে টিকিট পার হেড 75 টাকা করে। এটিও সোমবার বন্ধ থাকে। এটি এশিয়ার বৃহত্তম প্ল্যানেটারিয়াম। যারা স্পেস, স্টার্স আর ইউনিভার্স নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু এটা মাস্ট ভিজিট। এটি ভিক্টোরিয়ার একদম পাশেই, আর এটির শো দেখার জন্য টিকিট প্রাইস মাত্র 120 টাকা। এটি গথিক আর্কিটেকচারের একটি অসাধারণ নিদর্শন। এটি প্ল্যানেটারিয়ামের একদম উল্টো দিকেই আছে, আর এটা কিন্তু একদমই এন্ট্রি ফ্রি। এবার চলে আসলাম কলকাতার লাংসে। শীতের সকালে বা বিকেলে বসে এখানে আড্ডা দেওয়া আর ঘোড়ার গাড়ি চড়ার মজাই আলাদা। রেস কোর্সের রাজকীয় ভিউ কিন্তু এখান থেকে দারুণ দেখায়। এটি হলো ক্রিকেট প্রেমীদের মক্কা। বাইরে থেকে স্টেডিয়ামের ভিউ কিন্তু অসাধারণ, আর ম্যাচ থাকলে তো কোনো কথাই নেই, সেটাও কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারো। তারপর চলে আসতে পারো কিন্তু শহীদ মিনার সাইডে। ইডেন থেকে পায়ে হাঁটা দূরত্ব, আর এখান থেকে কিন্তু শুরু হয় কলকাতার শপিং প্যারাডাইস। ফোর্ট উইলিয়াম হলো ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। তবে সুরক্ষার কারণে ভিতরে ঢোকার জন্য স্পেশাল পারমিশন লাগে, কিন্তু বাইরে থেকে এর হেরিটেজ লুক কিন্তু দেখার মতো।
তো ডে 1 এর ভিজিটিং এরিয়াগুলো কিন্তু আমি তোমাদের অলরেডি বলে দিলাম। এবার আসি ডে 2 তে। নেক্সট মর্নিং তোমরা স্টার্ট করো কলকাতার আইডেন্টিটি দিয়ে, যেটা হলো হাওড়া ব্রিজ। কোনো রকম কোনো পিলার ছাড়া এই হ্যাঙ্গিং ব্রিজটি কিন্তু কলকাতার লাইফ লাইন। এর বেস্ট ভিউ পেতে হলে লঞ্চে করে এর নিচ থেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু মিস করো না। কলকাতার সব থেকে রোম্যান্টিক জায়গা। অনেস্টলি সানসেট টাইমে এখানকার ভিউ কিন্তু নেক্সট লেভেলের। বিদ্যাসাগর সেতুর ভিউ আর কাঠের নৌকায় 300 থেকে 400 টাকার টিকিট কেটে হুগলি নদীতে ঘোরা অসাধারণ ফিলিং। কাপল, ফ্যামিলি, ফটোগ্রাফার সবার কিন্তু এটা ফেভারিট প্লেস। প্রিন্সেপ ঘাটের পাশেই এই সাদা গ্রিক আর্কিটেকচারের মনুমেন্ট এবং আশেপাশের হেরিটেজ জোন কিন্তু তোমরা এনজয় করতে পারো। ফটোগ্রাফির জন্য বেস্ট। তো আজকের মতন ডে 2 এর ঘোরাঘুরি কিন্তু আমরা এই ভিজিটিং প্লেসের পরে শেষ করলাম। এরপর আমরা শুরু করব ডে 3। এটি কলকাতার মোস্ট ফেমাস টেম্পলগুলোর মধ্যে কিন্তু অন্যতম। রানী রাসমণি প্রতিষ্ঠিত মা ভবতারিণীর মন্দির। এখন মেট্রোতে চড়ে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সোজা স্কাইওয়াক দিয়ে কিন্তু চলে যাওয়া যায়। এখানে কিন্তু এন্ট্রি ফ্রি, তবে টাইমিং হলো সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে রাত 8:30। মর্নিংয়ে গেলে ক্রাউড একটু কম পাবে, আর পুজো দিতে চাইলে ভালো করে পুজোটাও দিয়ে আসতে পারবে। স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার এটি। দক্ষিণেশ্বর থেকে লঞ্চে মাত্র 10 থেকে 15 টাকায় এখানে চলে আসা যায়। এখানে গেলে কিন্তু এখানের সন্ধ্যারতিটা একদম মিস করো না। অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় এই বেলুড় মঠে। 51 সতীপীঠের অন্যতম পীঠ কিন্তু এটি। দক্ষিণ কলকাতায় অবস্থিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে, আর এখানে কিন্তু এন্ট্রি একদম ফ্রি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এটি। এখন একটি মিউজিয়াম। এখানে টিকিট কিন্তু মাত্র 20 টাকা। কালচারাল মানুষজন এবং হিস্ট্রি লাভার্সদের জন্য এটা কিন্তু মাস্ট ভিজিট, আর এটি সোমবার বন্ধ থাকে। পুরনো কলকাতার বনেদিয়ানার আসল ফিল পেতে হলে শোভাবাজার রাজবাড়ি কিন্তু অবশ্যই দেখো। বিশেষ করে দুর্গাপুজোর সময় এর রূপ দেখার মতো। তো এই কটা ভিজিটিং প্লেস দেখে কিন্তু তোমরা ডে 3টা শেষ করতে পারো। এরপর আমরা যাব ডে 4 এর ঘোরাঘুরিতে। এবার 4 নাম্বার দিনে তোমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ো সায়েন্স সিটি। কিডস থেকে অ্যাডাল্ট সবার জন্য কিন্তু এন্টারটেইনিং। সায়েন্স পার্ক, স্পেস থিয়েটার, টাইম মেশিন রাইড সব আছে এখানে। এখানের এন্ট্রি ফি 70 টাকা থেকে স্টার্ট, আর রাইড কিন্তু আলাদা। আর এটা খুব ভালো করে দেখতে হলে কিন্তু 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে। ইন্ডিয়ার ওল্ডেস্ট জুগুলোর মধ্যে কিন্তু এটি একটি। রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে ক্যাঙ্গারু সবই কিন্তু দেখতে পাবে এখানে। এখানের এন্ট্রি ফি 40 টাকা। উইন্টারে আসলে অ্যানিম্যালসরা বেশি অ্যাক্টিভ থাকে। এটি হাওড়ার শিবপুরে আছে। এখানের অন্যতম প্রধান আকর্ষণ হলো 250 বছরের পুরনো দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। নেচার লাভার্সদের ডেফিনেটলি ভালো লাগবে। টিকিট মাত্র 30 টাকা। মডার্ন কলকাতার সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হলো ইকো পার্ক। এখানে রয়েছে পৃথিবীর 7 ওয়ান্ডার্সের রেপ্লিকা। সাইক্লিং, বোটিং, ফুড কোর্ট সবই আছে এখানে। টিকিট মাত্র 30 টাকা। বিকেলে 3টের পরে যাওয়াটা কিন্তু বেস্ট। আর রাত্রিবেলা ডেফিনেটলি চলে আসো বিশ্ব বাংলা গেটে, কলকাতার আইকনিক ঝুলন্ত রেস্টুরেন্ট ও ভিউ পয়েন্ট। ওপর থেকে পুরো নিউ টাউন দেখা যায়, আর অনলাইনে কিন্তু বুকিং করতে হয়। এটি হলো কলকাতার নিজস্ব ডিজনিল্যান্ড। যারা অ্যামিউজমেন্ট পার্ক আর থ্রিল রাইড পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস অফ কলকাতা। অনেক বড় এরিয়া নিয়ে আছে এই বিড়লা মন্দির। রাতের লাইটিং কিন্তু এখানে স্টানিং লাগে। পিসফুল এনভায়রনমেন্ট আর খুব নিপুণ আর্কিটেকচার কিন্তু এখানে দেখতে পাবে। এই জায়গাটা মিস করো না। লন্ডনের মাদাম তুসোর ফিল যদি কলকাতায় বসে নিতে চাও তাহলে নিউ টাউনের এই মিউজিয়ামে অবশ্যই চলে আসো। ইকো পার্কের ঠিক অপোজিটে অ্যাকশন এরিয়া 2তে আছে এটি। এখানে শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ম্যাডোনা, মাইকেল জ্যাকসনের মতো বহু দেশ বিদেশের সেলিব্রিটির হুবহু মোমের মূর্তি দেখতে পাবে এখানে। সোমবার কিন্তু এটি বন্ধ থাকে। টিকিট প্রাইস 250 পার পার্সন।
দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 অবধি এটা খোলা থাকে। শপিং এর জন্য কলকাতার স্বর্গরাজ্য হলো নিউ মার্কেট এবং এসপ্ল্যানেড। যদি বাজেট শপিং করতে চাও তাহলে নিউ মার্কেট মাস্ট ভিজিট। ব্যাগ, জুতো, ড্রেস, জুয়েলারি, লিটারেলি সব কিছু পেয়ে যাবে। আর এখানে কিন্তু বার্গেনিং মাস্ট। আর স্ট্রিট শপিং লাভার্সদের জন্য এসপ্ল্যানেড কিন্তু পুরো হেভেন। চিপ ফ্যাশন থেকে ইলেকট্রনিক্স সবকিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। আনন্দি কেবিনের মোগলাই পরোটা আর আরসালান বা আমিনিয়ার আলু ও ডিম সহ কলকাতার বিরিয়ানি কিন্তু এখানেই পাবে। এসপ্ল্যানেডের ডেকার্স লেন সস্তায় লাঞ্চের জন্য কিন্তু বেস্ট। চিত্তবাবুর দোকানের স্টু রুটি আর ফিশ ফ্রাই কিন্তু মাস্ট ট্রাই। আর লাস্ট ট্রিপ, কলকাতায় কিছু খাও আর না খাও, ফুচকা, রসগোল্লা আর মিষ্টি দই কিন্তু মাস্ট ট্রাই। আর কোথাও এরকম পাবে না। যদি কলকাতায় 3 দিন বাজেটের মধ্যে কমফোর্টেবলি ঘুরতে চাও তাহলে 3,500 থেকে 5,000 টাকা কিন্তু এনাফ। আর যদি প্রিমিয়াম অপশনে চলো তাহলে 9,000 থেকে 12,000-এর মধ্যে কিন্তু সব হয়ে যাবে। তোমরা চার্টটা একবার ভালো করে ফলো করে নাও। এবার আসি একটা সত্যি কথায়। এই যে 24টা ভিজিটিং প্লেসের তোমাদের লিস্ট দিলাম, এগুলো যদি তোমরা জাস্ট টাচ অ্যান্ড গো করতে চাও, অর্থাৎ যদি শুধু ঘুরে দেখার সেলফি তোলার জন্য যাও, তাহলে আমার দেওয়া এই প্ল্যানে 3-4 দিনে পুরো কলকাতা কিন্তু তোমরা পুরো কভার করে নিতে পারবে। কিন্তু কলকাতা শুধু দেখার শহর নয়, এটি অনুভূতির শহর। তুমি যদি ভিক্টোরিয়ার মাঠে বসে একটু হাওয়া খেতে চাও কিংবা ইকো পার্ক বা সায়েন্স সিটিতে বাচ্চাদের নিয়ে মন ভরে এনজয় করতে চাও, তাহলে 4 দিন কেন, 4 সপ্তাহও কম পড়বে। তাই একদম রিল্যাক্সড ভাবে প্রতিটা জায়গার ইতিহাস খুঁটিয়ে দেখতে হলে হাতে অন্তত 7 থেকে 8 দিন সময় নিয়ে আসা উচিত। তাহলে আর দেরি কেন, ব্যাগ প্যাক করো আর বেরিয়ে পড়ো তিলোত্তমার টানে। ভিডিওটা ভালো লাগলে আর এই ইনফোগুলো কাজের মনে হলে ঝটপট লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এরপর কোথাকার ট্যুর গাইড তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আজকের মতন টাটা, লাভ ইউ।